আসসালামু আলাইকুম। দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সেই ডুবে যাওয়া কাঙ্ক্ষিত বালগিলের হেজের পানি কিন্তু আস্তে আস্তে আমরা ফালাইতেছি। আর ইঞ্জিন রুমের পানি শেষ করে আমরা এখন হেজের মধ্যে লাগাইছি। দেখতে পাইতেছেন। আর এটি লিগে বার্জ, এই বার্জের মাধ্যমে আমরা ধরছি, প্রথম ইঞ্জিন রুম সেচছি। এই বালগুলোর ইঞ্জিন রুম দেখেন কাদা মাটি ভরে গেছে। এগুলো পরিষ্কার করে একটা বাল্বে ডুবে গেলে বা কোনো কিছু পানির নিচে ডুবে গেলে কী পরিমাণে যে ক্ষতিগ্রস্ত হয় একমাত্র জাহাজ মালিকই জানে বা বাল্বের মালিকই জানে। অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইঞ্জিন ডাউন দিতে হয়, নৌকার এই বাল্বের ভিতরে বিছনা পাঠাতন এগুলা মানে হারিয়ে যায়, পাল্টাইতে হয়, মানে অনেক সমস্যা। একটি বাল্বেট ডুবলে কত বাল্বেট ভেঙে যায়, বালির চাপে, পাথরের চাপে, পানির প্রেশারে ভেঙে যায়। আবার কত বাল্বেট যেরকম এটা উঠাইছে কিছুই হয় না, তবে এটার ভিতরে ফ্যাক, কাদা মাটি, বিভিন্ন সমস্যা কারণে মালিকের হাত থেকে তো অনেকগুলো টাকা পয়সা দেব। জাহাজ মালিকের তো লস। একটি বাল্বেট ডুবে গেলে বা একটা দুর্ঘটনার কবলে পড়লে কী পরিমাণে লজ্জা হয় মালিক একমাত্র মালিকই জানে। আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন। দেখতে পাইতেছেন এটা কিন্তু পাথর নিয়ে ডুবে গেছিল একদম মেন চ্যানেলের মধ্যেই, মানে টেকটনিক রোলিং ছুটলে এখানে কাজ করা খুবই কঠিন হইতো। তারপর আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় যে কোনো কৌশলে কাজটা আমরা আল্লাহর রহমতে সাকসেসফুলের পথে দেখতে পাইতেছেন। অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, যেহেতু সামনের অংশ জায়গা গেছে, আস্তে আস্তে আরও জায়গা যাবে। এমনি তো বাল্বটা অনেক মজবুত। এত মজবুত হওয়ার পরেও কীভাবে যে ভেঙে যায় একমাত্র আল্লাহ জানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যে যে হাত থেকে দেখতেছে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিলে ভিডিও